বাসে গন্ধে হচ্ছে আমরা সুযোগ ভাই অসুস্থ হয়েছি, মেলাদার অসুস্থ হয়েছে, ছুটু অসুস্থ, আমি নিচে অসুস্থ হয়েছি বাসে। আচ্ছা তেজমুখ যাওয়ার পরে কাজে তেজমুখের চেয়ারে তারা গ্রামে আনে ছুঁচে রেখেছি হেরুন এই অবস্থা তারা করেছে। তারা আগে করে দেরি নিব, ওরা তারা এক মাসে একবার নেয় না। এই কাজটার বাদে রিক্সাওয়ালা ছাত্র লোক সবাইরা করতে সবাই গালাগালি করে ক্ষেত্রে এই অবস্থা। তারপর বাসে তারা মানুষের মনে করে, তারা জানোয়ার মনে করে, জানোয়ারেরও একটু আফসোস করে, এটা মনে করে না। এই ময়লাগুলো ছাত্র আন্দোলন নিয়েছিল যে আর এই পর্যন্ত কোনো গাড়ি আসে না। গাড়ি আসে আজকে 10টার দিকে, 10টার দিকে একবার 15 পরে আসছিল গাড়িগুলো। ময়লার গন্ধে আমি 20 রোজাতে আমি অসুস্থ হয়ে গেছিলাম। 8-9 দিন আমি আসলাম দোকানে আই নয়। তারপরে 25 নম্বর থেকে সুদম ভাই অসুস্থ আজ পর্যন্ত, আমার ম্যানেজার তাতে অসুস্থ হয়ে গেছে। তারপর বাসের দোকানে আমাদের কাদুর ভাই সে অসুস্থ হয়ে গেছে। গন্ধে বাসে দোকানদারি করতে পারে না। আমরা সকালবেলা আইলে একটা বেলা চলে যায়, আর গন্ধে বাসে দেখতে পাই না দোকানে। আমরা কোনো কাস্টমার আসে না এই দোকানে, এইসব দোকানে। আসলে দীর্ঘদিন সময় আমাদের এখানে বাজারে আসলে যে ময়লা আবর্জনা পালাইতো, তো এই দিকে আসলে অনেকের এই যে স্কুল বা কলেজের অনেক ছাত্রছাত্রী এসে অনেক সমস্যা হয়েছে। তো সমস্যার বিধায় আমাদের ইউনো ম্যাডাম উদ্যোগ নিয়েছে এখানে আসলে যেন পরিষ্কার পরিচ্ছন্নতা যেন থাকার জন্য একটা নেট লাগাইছে। নেট লাগানোর পরেও যে আসলে আমরা এত অসচেতনতা করি, নেটের ভিতরেও আমরা যে ময়লা আবর্জনা ফেলাই, আসলে বাজারে যে একটা দুর্গন্ধ। আর আমাদের একটা যে মসজিদ, ও মসজিদে একদমই মানুষ অজু করতে পারে না শুধু এই গন্ধের কারণে। মানুষ নাক দড়িয়ে মুখ দড়িয়ে এইসবগুলোর কারণে যে আমরা নিজেরাই এখনও সচেতনতা শিখি নাই, না শিখার কারণে আজকে আমাদের এই অবস্থা। আর বিশেষ করে ইউনূস স্যারকে বলবো যে যারা পরিচ্ছন্ন কর্মী আছে, যে অনেক দিন তারা আসলে ঈদ কেন্দ্রিক যে পরিষ্কার পরিচ্ছন্নতা যেভাবে রাখার কথা, কিন্তু ওরা ওই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, যার কারণ আসলে দীর্ঘ সময় এখানে ময়লা আবর্জনা পড়ে রয়েছে। আমি বলবো যে এই ইউনূস স্যার যারা পরিচ্ছন্ন কর্মী আছে ওনাদেরকে দ্রুত একটা নির্দেশ দিব যে দ্রুতভাবে আমাদের ময়লাগুলো সরানোর জন্য। আমাদের ব্যবসায়ীদের সমস্যা হতেছে যে